দেখলেই কিন্তু আমাদের জিভে জল আসে। আর এই চিংড়ি মাছের রেসিপি নিয়েই আজকে চলে এসেছি তোমাদের কাছে। তো এই চিংড়ি মাছ আমরা একদম অল্প সময়ের মধ্যে কিভাবে রান্না করব সেটাই দেখতে থাকো। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আমরা কিন্তু অল্প তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেব। এরপরে আমরা সর্ষে, সাদা সর্ষে আর নেব হচ্ছে পোস্ত। মিক্স করার পরে আমরা দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে মানে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করার পরে আমরা ওটা রেখে দেব। আর সাথে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব পরিমাণ মতো। অবশ্যই নুন হলুদ মিক্সড করে, কারণ হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ভেজে না নিলে কিন্তু পেটের সমস্যা হতে পারে, তাই অবশ্যই ভালো করে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো। আর আমরা তো অলরেডি সর্ষে মিক্স করে রেখেছি মিক্সিতে, অনেকে হচ্ছে পাটায়ও বেটে নিতে পারেন, যেটা শিলনোড়া। তো সেটাতে বাটার পরে আমরা আলুও কিন্তু কেটে, এরকম ছোট ছোট আলু কেটে আমরা কিন্তু এই আলুও কিন্তু ভেজে নেব, তাহলে ভাঙবে না। আর পেঁয়াজ, একটা পেঁয়াজ আমরা এরকমভাবে কুচি কুচি করে কেটে নেব। আর এই আলু ভাজার পরেই কিন্তু এটা দিয়ে দেব, পেঁয়াজটাও যাতে একটু ভালোভাবে ফ্রাই হয়ে যায়, কারণ একটু ফ্রাই হলে বেশ ভালো একটা স্মেল বেরোবে। তারপরে আমরা এই মিক্স করা যে সর্ষে বাটাটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো। আমরা কিন্তু এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প পরিমাণে নুনও দিয়েছি। তো এভাবেই কিন্তু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি এটা কিন্তু আমরা একটু পরেই দেব। তার আগে হচ্ছে সর্ষেটা একটু ভালো করে ফুটে নিই, ফোটার পরে কিন্তু আমরা দিয়ে দেব হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছ দেওয়ার পরে অবশ্যই হলুদ দিতে হবে আর পরিমাণ মতো নুন, আর সামান্য একটু মিষ্টি দিলেও কিন্তু বেশ ভালোই লাগবে। মিষ্টিটা কিন্তু তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর ঝাল নুন তো অবশ্যই দেখে নিতে হবে। আর তারপরে এরকম গরম গরম ভাতে সর্ষে ভাপা কিন্তু ট্রাই করবে অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদম ভুলো না।